আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো আপনাদের অনেকের রিকোয়েস্টের পরে আজকে একটি ভিডিও নিয়ে আসতেছি থাম্বনেল ডিজাইন নিয়ে। তো পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে দেখানোর জন্য আপনারা বলেছিলেন, বা পিক্সেল ল্যাবে আর কি পিএলপি ফাইল চেয়েছিলেন। তো সেটি সম্ভব হচ্ছে না, কারণ আমি ব্যতিক্রম ধরনের একটা থাম্বনেল বানিয়ে দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে। তো সেই অ্যাপসের লিঙ্কটা আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলে সেই অ্যাপসের লিঙ্কটা থাকবে। টেলিগ্রাম জয়েন হয়ে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেই অ্যাপসটি সংগ্রহ করবেন। তো আমি দেখাই কীরকম থাম্বনেলগুলো আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো আমি দেখাচ্ছি অনলাইনে আপনাদেরকে। তো এই থাম্বনেলগুলোর কিন্তু অনেক চাহিদা, দেখতে পাচ্ছেন। ফাইবার মার্কেটে কিন্তু $5 $6 এরকমভাবে বিক্রি হয়, $10 পর্যন্ত বিক্রি হয়ে থাকে এই থাম্বনেলগুলো। তো এইগুলো কীভাবে বানাবেন, তো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে তো আর থাম্বনেল বানানোর জন্য কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। তো সেই ব্যাকগ্রাউন্ড লিঙ্কগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবেন, ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পরে এই প্লাস এখানে ক্লিক করবেন, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে উপরে হোয়াইট দেবেন আপনারা 1280, এবার নিচে দেবেন 720। এটা ইউটিউবের থাম্বনেল সাইজ। এরপরে এই যে এখানে প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পরে আবার এখানে প্লাস এখানে ক্লিক করে ফটো লেয়ারে চলে যাবেন। ফটো লেয়ারে যাওয়ার পরে তো ফটো লেয়ার থেকে আপনারা এখানে আসবেন। তো আমার অনেক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার ব্যাকগ্রাউন্ড ডাউন করা রয়েছে। তো এটাকে এভাবে বসিয়ে দেবেন। এরপরে এটা কালারটা পরিবর্তন করবো আমরা। এখানে উপরে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে নিচে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে যে কালার দেবেন এখানে ওই কালারটাই বসবে। যদি এরকম কালার দিতে চান এভাবে কালার দিতে পারেন, সমস্যা নেই। তো এরপরে আরেকটি অ্যাপস আছে স্ন্যাপসিট। এই অ্যাপস দিয়ে আপনারা আমি দেখাই এখানে যে মানুষের ছবিগুলোতে দেখেন এখানে এই যে দেখেন এই যে লুকটা নিয়ে এসেছে তারা, এটা কিন্তু পিসি দিয়ে করা। হ্যাঁ, এখানে কিন্তু পিসি সব কাজ করা সম্ভব না এই অ্যাপ দিয়ে, কিন্তু সব আর কি হয় না এই অ্যাপ দিয়ে। তো এইভাবে মুখগুলো সাদা করবেন কীভাবে, তো এর জন্য আপনারা প্লে স্টোরে সার্চ দেবেন, স্ন্যাপসিট অ্যাপস লিখে নাম লিখে সার্চ দেবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। SAN স্ন্যাপসিট। এটা না, এই যে এই অ্যাপসটা স্ন্যাপসিট, এই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পরে এখানে আমরা আমার কিছু ছবি নেওয়া রয়েছে যেগুলো থাম্বনেল ডিজাইন করে দেওয়ার জন্য আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি স্যাম্পলভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আইমান সাদিকের যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে, এই ছবিটাকে আমি মুখটাকে একটু সাদা করে দেবো। তো এর জন্য আমরা এখানে টুলস বারে ক্লিক করব। টুলস বারে ক্লিক করার পরে এখানে এই যে সিলেক্টিভ যে অপশন রয়েছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা টাচ করে দেবেন। এটা অন্য জায়গায় বসলো, তো এটা এভাবে ক্লিক করে দিয়ে এভাবে রিমুভ করতে পারেন। যে জায়গায় ইচ্ছা সে জায়গায় বসাতে পারেন। এভাবে দিতে পারেন। এবারে এভাবে আপনারা ছবির এগুলো পরিবর্তন করে দেবেন। দেখেন ছবির অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তো এটাকে আমরা এভাবে সেভ করে দেবো। এবারে এক্সপোর্টে আসবো। এক্সপোর্টে আসার পরে জেপিজি আকারে বা যেকোনো আকারে সেভ করতে পারেন। আমি এক্সপোর্টে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমরা এখানে সার্চ করব, বিজি লিখে সার্চ করব, বিজি রিমুভার, বিজি রিমুভ। এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপলোড ইমেজে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা এখন যে ছবিটা এডিট করলাম এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, প্রসেসিং হচ্ছে, একটু অপেক্ষা করতে বলতেছে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা চলে যাবো আবার সেই অ্যাপসে। এরপর প্লাস এখানে ক্লিক করে দিয়ে আবার এখানে ফটো লেয়ারে চলে যাব। তো আমরা আমাদের ক্যারেক্টারটা এভাবে বসাবো, বোঝানো শেষ। তো
এখন আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে দিয়ে ইম্পোর্ট লেয়ার রয়েছে, এটা ক্লিক করে দিয়ে আমরা 3টা লেয়ার নিয়ে আসবো, আমাদের এই ছবিটা উপরে নিয়ে যাবো। এরপরে এই ছবিটা সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে উপরে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবো, ক্লিক করতে পারে সিলেক্ট পিক্সেলে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখানে এরকমভাবে ঘুরতেছে দেখেন। এরপরে কাজ হচ্ছে আমরা একটা লেয়ার সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এই যে এন্ড নামে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবো, ক্লিক করার পরে ফিল স্টকে ক্লিক করবো, ক্লিক করার পরে টাইপ অপশনে ক্লিক করবো, স্টকে ক্লিক করবো। তো এইভাবে পরবর্তী যে লেটার রয়েছে এটাও সিলেক্ট করবো, এটা সিলেক্ট করা অবস্থায় এখানে এন্ড অপশনে ক্লিক করবো, স্টকে ক্লিক করে দিয়ে আবার অন্য একটা কালার নেবো, আগে দিয়েছে সাদা কালার, এবার কোন কালার দেওয়া যায়, যেহেতু ব্যাকগ্রাউন্ড লাল রয়েছে লাল কালারই দিতে হবে, লাল কালারটাই দিলাম। এবার নিচেটা সিলেক্ট করবো, নিচেটাই আমরা একটু ব্যতিক্রমী কালার দেবো, অরেঞ্জ কালার। কাজ শেষ, এখন আমরা এটাকে ডিসিলেক্ট করে দেবো। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে 3টা লেয়ার রয়েছে এই 3টা লেয়ারকে আমরা একটু এখানে আমরা এই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার পরে এইগুলো সেটিং এই লেয়ারগুলো সিলেক্ট করা অবস্থায় কিন্তু এখানে আমরা এগুলো সিলেক্ট করতে হবে, এই যে অপশন আসবে। এরপরে যে ব্লেন্ড মোড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করার পরে এখানে যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ডার্ক মাল্টিপ্লাই স্ক্রিন লেয়ার ডট অ্যাড, এই অপশনটা ক্লিক করবেন। 3টা লেয়ারে কিন্তু এই অপশনটা আপনারা অ্যাড করে দেবেন। এরপরে হচ্ছে আসল কাজ। তো এখন আমরা এই সাদাটা নিচে নিয়ে যাব, লালটা উপরে থাকবে। তো এখন হচ্ছে আসল কাজ, এই যে FX অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবো, যে গোসল ব্লার রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেবো। এখন একটু জাদু দেখেন, তো দেখেন নিচে কিন্তু খুব ভালো একটা লুক চলে এসেছে। যদি 3টা অপশন অন করে দিই তো দেখেন আরে কিন্তু ভালো একটা রং চলে আসবে। করবো এরপরে আমরা পিক্সেল ল্যাবে যাবো, পিক্সেল ল্যাবে আমরা এখানে কিছু লিখবো, এখানে ইউটিউব, আমরা এখানে কিছু আমার এগুলো আগে থেকে তৈরি করা ছিল, তো এগুলোর PLP ফাইল লিঙ্ক যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এটা প্রিমিয়াম ফন্ট ইউজ করতেছি, হেডলাইন বাংলা ফন্ট। ইউটিউব, এখন আমরা লিখবো থাম্বনেল, ইংলিশ দিয়ে লিখবো THUM থাম্বনেল। আমরা ফন্ট পরিবর্তন করব, তো কাজ শেষ। আমরা এখানে আবার চলে আসলাম, এখানে প্লাস এখানে ক্লিক করে দিয়ে আমরা লেয়ারে প্লাস এখানে আবার ক্লিক করে দেবো, ফটো লেয়ারে চলে যাবো, ফটো লেয়ারে যাওয়ার পরে ফটো গ্যালারিতে চলে যাবো। এরপরে আমরা যে এগুলো সেভ করলাম এগুলো নিয়ে আসবো, এভাবে এগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তো এইভাবে
এটাকে আমরা একটু হালকা ঘুরিয়ে দেব। তো আপনারা কিন্তু এভাবেই থাম্বনেল ডিজাইন করতে পারেন।